মঙ্গলবার এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রত্যেকটি সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং উপস্থিত হয়ে বিরোধী দলনেতাকে তিনি মন্ত্রী রতনলাল নাথের বক্তব্যকে তীব্র ভাষায় নিন্দা জানায় বামপন্থী ছাত্র যুব সংগঠন। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডিওয়াইএফআই সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, নেশার জোয়ারে ভাসছে রাজ্য এবং বেকার সমস্যা, পানীয় জল সহ বিভিন্ন দাবি উল্লেখ করেন তিনি। তাছাড়া আগামী দিন এই সকল দাবি দাওয়া নিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও জানিয়ে দেন। রাজ্যের পবিত্র বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের একজন মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত নিম্নরুচির ভাষায় জাত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা শ্রদ্ধেয় জিতেন চৌধুরী মহোদয়কে কটাক্ষ করেন, তিনি আক্রমণ করেন। আমরা 4টি ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিআইএফ রতনলাল নাথের এই ধরনের নিম্ন রুচি, অশোভনীয় এবং অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে পবিত্র বিধানসভায় যেভাবে আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা, ধিক্কার, ঘৃণা জানাচ্ছি। আমরা মনে করি এটা হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক যে এজেন্ডার মধ্য দিয়ে সমাজে প্রতিদিন বিজেপি এবং আরএসএস গোটা সমাজটাকে বিষিয়ে তুলছে, যে বিষ ছড়িয়ে দিচ্ছেন গোটা সমাজের মধ্যে, যে বিভেদের রাজনীতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিদিন, তারই বহিঃপ্রকাশ করেছেন জাত নিয়ে কটাক্ষ করে রতনলাল নাথ বিধানসভার অধিবেশনের মধ্যে। আমরা এর নিন্দার পাশাপাশি গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে শান্তিপ্রিয় সম্প্রীতির বন্ধনে যারা অটুট থাকতে চান তাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের বিধানসভার ভিতরে দাঁড়িয়ে এই ধরনের যে আক্রমণ করেছেন তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন। আমরা তার সঙ্গে এটা লক্ষ্য করেছি, জাত নিয়ে যখন বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে আক্রমণ করেন, ঠিক ওই সময় বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তীব্রামতা এবং আইপিএফটির বিধায়করা এবং একজন উপজাতি মন্ত্রী, একজন অর্ধমন্ত্রী সহ সবাই চুপ করে বিধানসভার এই অধিবেশনে বসেছিলেন এবং কেউ কেউ হাসি মুখে জাত নিয়ে আক্রমণকে, রতননাথের আক্রমণকে টেবিল চাপড়ে সমর্থন করেছে।